হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লিটারারি স্পার্কস। তোমাদের মধ্যে যারা ডাব্লিউবিপিএসসি পরিচালিত অ্যাসিস্ট্যান্ট মাস্টার বা মিস্ট্রেস ইংলিশ সাবজেক্টের প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আজকের ভিডিওটি খুব ইম্পর্টেন্ট এবং হেল্পফুল হতে চলেছে। তো তোমাদের মধ্যে অনেকেই ডাব্লিউবি এমএসসি এক্সাম দিয়েছো এবং ডাব্লিউবি এসএসসি যেটা এসএলএসটি এক্সাম হয় তার জন্য তোমরা অনেকে প্রস্তুতি নিচ্ছ। আর তোমরা লক্ষ্য করে থাকবে যে পিএসসির যে সিলেবাস সেখানে বেশ কিছু টেক্সট রয়েছে যেগুলো এমএসসি বা এসএসসি কোনোটাতেই নেই। যেমন ধরো টিএসএল এর প্রিলিউডস বা আর কে নারায়ণের দ্য গাইড, দ্য শ্যাডো লাইন্স বাই অমিতাভ ঘোষ। তো তোমাদের মধ্যে অনেকে এই টেক্সটগুলি যেহেতু নতুন সেগুলি নিয়ে স্ট্রাগল করছো, তাই তোমাদের সুবিধার জন্য আজকের ভিডিওটি আমি নিয়ে এসেছি। এবং এই ভিডিওতে আমরা শুধুমাত্র সামারি না, আমরা ডিটেল চ্যাপ্টার বাই চ্যাপ্টার খুব ডিটেলে সামারিগুলো আমরা পড়বো, জানবো কি ঘটনা রয়েছে, ক্যারেক্টার্স কি রয়েছে, তার সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট বুলেট পয়েন্টস তোমাদেরকে দেওয়া হবে যেগুলো তোমাদের এক্সামে খুব হেল্পফুল করবে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের খুব সাহায্য করবে। তো শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। তো দেখো ভিডিওর প্রথমে আমরা দ্য গাইড সম্বন্ধে পড়ার আগে আমরা রাইটার সম্বন্ধে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট জেনে নিই, যেগুলো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট। সো প্রথমে আমরা আর কে নারায়ণ সম্বন্ধে কিছু পয়েন্ট জেনে নিই ইম্পর্টেন্ট। সো আর কে নারায়ণ দেখো, ইন্ডিয়ান ইংলিশ নোভেলে দেয়ার আর থ্রি প্রমিনেন্ট রাইটার্স যাদেরকে ট্রিও বলা হয় একত্রে। যেমন আমরা ইংলিশ নোভেলে ফোর হুইলস অফ ইংলিশ নোভেল বলি, যে চারজন প্রমিনেন্ট রাইটার ছিল যারা হু পায়োনিয়ার হু পারফেক্ট দ্য ইংলিশ নোভেল। একইভাবে ইন্ডিয়ান ইংলিশ নোভেলে তিনজন রাইটার, তো তার মধ্যে আর কে নারায়ণ হলেন একজন, তারপরে রয়েছেন রাজারাও এবং তারপরে রয়েছেন মুল্ক রাজানা। এরপরে দেখো আর কে নারায়ণের পুরো নাম সেটা হলো রাশিপুরম। রাশিপুরম হলেন তার গ্রামের নাম যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তারপরে হলো কৃষ্ণস্বামী আইয়ার হলো আর কে নারায়ণের বাবার নাম, এবং নারায়ণ স্বামী। অর্থাৎ তার যে পুরো নাম রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী, সেটা তার গ্রামের নাম, বাবার নাম এবং নিজের নাম দিয়ে তৈরি হয়েছে। এটা ওদের জায়গা, ট্র্যাডিশন। So R.K. Narayan, he was born in 1906 and he died in 2001. এরপরে দেখো একটা ভেরি ইম্পর্টেন্ট ক্রুশিয়াল পয়েন্ট যেটা এক্সামে অনেক সময় আসে, বিশেষত নেট এক্সামে বা সেট এক্সামে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এক্সাম, এইসব বিভিন্ন এক্সামে জিজ্ঞেস করা হয় যে গ্রেহাম গ্রিন দ্য ফেমাস ব্রিটিশ নভেলিস্ট পোস্ট মডার্ন এজের, তিনি কিন্তু আর কে নারায়ণ খুব ক্লোজ ফ্রেন্ড ছিলেন। এবং নট অনলি দ্যাট, ইম্পর্টেন্ট পয়েন্ট হলো যে আর কে নারায়ণের যে প্রথম চারটি নোভেল এবং প্রথম নোভেল স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, এই নোভেলের যে টাইটেল সেটাও গ্রেহাম গ্রিন নিজে সাজেস্ট করেছিলেন। প্লাস গ্রেহাম গ্রিন হি হেল্প আর কে নারায়ণ ফাইন্ড আ পাবলিশার ইন ইউকে। সো তার আর কে নারায়ণ প্রথম চারটি নোভেল এবং সেই চারটি নোভেল পাবলিকেশনের ক্ষেত্রে গ্রেহাম গ্রিন খুব ইম্পর্টেন্ট রোল প্লে করেছিলেন। তো এই পয়েন্টটা তোমরা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এরপরে দেখো আর কে নারায়ণ কি কি অ্যাওয়ার্ডস পেয়েছিলেন। তিনি পেয়েছিলেন সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, তারপরে পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ। অর্থাৎ ইন্ডিয়ার যতগুলো প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড হয়, বিশেষত লিটারি পার্সপেক্টিভ থেকে এবং সিটিজেন পার্সপেক্টিভ থেকে, তিনি তিনটেই পেয়েছিলেন। এরপরে দেখো আর কে নারায়ণের কিছু যে ফেমাস ওয়ার্কস আছে, নোভেলস এবং শর্ট স্টোরি কালেকশন, সেগুলো সম্বন্ধে আমরা জেনে নিই। তো প্রথম হলো স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, তারপরে হচ্ছে দ্য ব্যাচেলর অফ আর্টস, The Dark Room, The English Teacher, Mr. Sampath, then The Financial Expert, Waiting for the Mahatma, The Guide যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, The Man Eater of Malguri, The Vendor of Sweets, and finally Malguri Days। এছাড়াও তার অনেক আরো রাইটিং রয়েছে, বাট এগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট। মালগুরি ডেজটা হলো তার কালেকশন অফ শর্ট স্টোরিজ। নাও নারায়ণ ক্রিয়েটেড দ্য ফিকশনাল টাউন মালগুড়ি, এটা ইম্পর্টেন্ট। যেমন আমরা দেখতে পাই ইংলিশ লিটারেচারে থমাস হার্ডি হি ক্রিয়েটেড দ্য ফিকশনাল টাউন অফ ওয়েসেক্স। হ্যাঁ, তো তিনি তার নোভেলগুলির সেটিং ওয়েসেক্সে রেখেছেন। একইভাবে ইন্ডিয়ান রাইটিং আমরা দেখতে পাই আর কে নারায়ণ তিনি একটা ফিকশনাল টাউন একটা তৈরি করেছিলেন, দ্যাট ইজ মালগুড়ি। আর মালগুড়ি, দিস ইজ পার্টলি, নট কমপ্লিটলি, বাট পার্টলি বেসড অন Mysore, a city in Karnataka, and it represents South India narrowly, then you can say whole India and also the whole world, like ইউনিভার্সাল এলিমেন্টও আমরা দেখতে পাই গল্পগুলোর মধ্যে। তো চলো আজকে যে আমাদের ইম্পর্টেন্ট গাইড, এই গাইড নোভেলটা তোমাদের মধ্যে যারা ডাব্লিউবিপিএসসি এর গভর্নমেন্ট কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য প্রস্তুতি নিচ্ছ, সেখানেও এটা প্রেসক্রাইব আছে। অর্থাৎ আজকের ভিডিওটা বোধ যারা তোমরা অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের প্রস্তুতি নিচ্ছ তারা এবং যারা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর উভয়ের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, এবং আমরা অনেক ইম্পর্টেন্ট জিনিস আজকে জানবো এই ভিডিও থেকে।
তো গাইড সম্বন্ধে আমরা কিছু প্রিলিমিনারি পয়েন্ট জেনে নিই। যেমন এটা লেখা হয়েছিল 1956 ইন দি ইউনাইটেড স্টেটস। ইট ওয়াজ পাবলিশড ইন 1958। আর দ্য গাইড নোভেলের সেটিংটা হলো মালগুড়ি, যেটা বললাম যে ফিকশনাল টাউন ইন সাউথ ইন্ডিয়া। নাও গাইড এই নোভেলের প্রোটাগনিস্ট হলো আমাদের রাজু, সেই গল্পের হিরো। অ্যান্টাগনিস্ট অর্থাৎ প্রোটাগনিস্টের যিনি অপোজিটে থাকেন সে হলো মার্কো পোলো, যাকে সংক্ষেপে মার্কো বলা হয়েছে। এবং পয়েন্ট অফ ভিউটা হলো খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো, এখানে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন ন্যারেটিভ উভয় রয়েছে। থার্ড পার্সন ন্যারেটিভ অর্থাৎ যে হলো যে গল্পের মূল ন্যারেটর, এবং তার মধ্যে রাজু যখন সে নিজের গল্প আবার অন্য একজনের কাছে সে ন্যারেট করছে তখন সেটা ফার্স্ট পার্সন হয়ে যাচ্ছে। অর্থাৎ এই নোভেলে আমরা থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন উভয় ন্যারেটিভ দেখতে পাই। এবং এরপরে দেখো যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো যে দ্য নোভেল দিস দ্য গাইড ইট অন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1960, এবং এটার জন্যই আর.কে. নারায়ণ সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন। সো এই নোভেলের মেন থিমটা কি? মেন থিমটা হলো ট্রান্সফরমেশন অফ রাজু ফ্রম এ ট্যুর গাইড টু স্পিরিচুয়াল গাইড। সো দ্য গাইড এই কথাটা রাজুকে ইন্ডিকেট করে। তো প্রথম দিকে আমরা দেখতে পাই সে ট্যুর গাইড, পরে সে গল্পের শেষে থেকে স্পিরিচুয়াল গাইড হয়ে যায়, একটা সাধু স্বামীতে পরিণত হয়ে যায়। তারপর ন্যারেটিভ টেকনিক, এটা খুব ইম্পর্টেন্ট। এই গল্পটা এই নোভেলটা যদি তোমরা পড়ো তো দেখবে এখানে কোনো ক্রোনোলজিক্যাল সেন্স অফ অর্ডার নেই। যেমন আমরা রূপকথার গল্পতে দেখতে পাই, এক ছিল রাজা, এক ছিল রানী, তাদের পুত্র ছিল, তারপর পরপর গল্প এগিয়ে যায়। বাট এখানে যেটা হয়েছে পাস্ট অ্যান্ড প্রেজেন্ট আর ইন্টারমিডিয়েট, অর্থাৎ এই প্রেজেন্টের কথা ছিল, তারপরে প্যারাগ্রাফে হঠাৎ করে পাস্টে চলে যাচ্ছে, আবার তারপরে প্যারাগ্রাফে প্রেজেন্টে ফিরে আসছে। তো এই ধরনের ন্যারেটিভ টেকনিক, এবং দ্য পুরো নোভেলটা 11টি চ্যাপ্টারে ডিভাইডেড। তো চলো আমরা প্রথমে আগে যে নোভেলের যে যে গল্প সেটার ওভারভিউটা জেনে নিই, যে বেসিক্যালি কি আছে গল্পটা। সেটা আমরা দেখতে পাই যে প্রোটাগনিস্ট রাজু, হি বিলংস টু আ লোয়ার মিডল ক্লাস ফ্যামিলি। এটা মনে রাখবে তোমরা, সে যে ফ্যামিলিতে বিলং করে সেটা হলো লোয়ার মিডল ক্লাস, অর্থাৎ স্ট্রাগলিং ফ্যামিলি। এবং তাদের আছে একটা স্মল হাউস, দেয়ার স্মল হাউস ইজ অপোজিট টু দ্য মালগুড়ি রেলওয়ে স্টেশন। মালগুড়ি রেলওয়ে স্টেশন তার অপোজিটে রয়েছে, কাছাকাছি। বিগিনিং উইথ দ্য প্রফেশন অফ টুরিস্ট গাইড, রাজু প্রথমে তার প্রফেশনটা শুরু করছে অ্যাজ এ টুরিস্ট গাইড, এবং তারপরে সে হি লেটার প্লেস দ্য রোলস অফ এ লাভার ক্রিমিনাল। সে লাভার হচ্ছে, ক্রিমিনাল হচ্ছে, একটা ক্রাইম করছে, এবং আলটিমেটলি সে ফেক স্বামী সেই রোলটা প্লে করছে, এবং শেষ পর্যন্ত সে সত্যিকারের স্বামীর যে রোল সেটা পালন করছে, সেটা আমরা গল্পের শেষে দেখতে পাই। আচ্ছা, তারপরে কি হয়? টু অ্যাভয়েড দ্য সেমফুল সিচুয়েশন অফ ফেসিং হিজ অন পিপল, হি প্রেফার্স দ্য রোল অফ স্বামী টু রিটার্ন হোম আফটার হিজ রিলিজ ফ্রম ইমপ্রিজনমেন্ট। সে যখন জেলে যায় এবং জেল থেকে যখন সে নিজের এলাকায় ফিরে যাবে, সেখানে মানুষ তাকে নিয়ে যে সমালোচনা করবে সেটা থেকে বাঁচার জন্য সে ডিসাইড করে যে আমি স্বামী রোল, একটা সাধু, এই যে হোলি পার্সন, একটা সেজ, তার রোলটা আমি কন্টিনিউ করবো। অ্যান্ড দিস সেন্টহুড, এবং এই যে সেন্টহুডটা সে অ্যাডাপ্ট করে, দিস সেন্টহুড কামস ইনটু হিজ ফেভার ফর দ্য টাইম বিং। কিছুক্ষণের জন্য এটাতে কিন্তু তার সুবিধা হয়, বাট ওয়েন এ সিচুয়েশন ফোর্সেস হিম টু অবজার্ভ ফাস্টিং ফর ব্রিঙ্গিং রেন ফর দ্য ড্রাউটস স্ট্রাইকিং পিপল। প্রথম দিকে এই সেন্টহুডটা তার যদিও উপকার আসে, পরবর্তীকালে সিচুয়েশন এমন একটা এসে দাঁড়ায় যে তাকে ফাস্টিং করতে হয়, উপবাস করতে হয়। কি জন্য? একটা খরা প্রবলিত একটা এলাকা যেখানে খরা হয়েছে, সেই মুখোমুখি মানুষজন তাকে রিকোয়েস্ট করছে, সেটার জন্য হি ফেসেস আ প্লাইট, এবং তাতে তার কন্ডিশনটা খারাপ হয়। দ্য নোভেল এন্ডস উইথ নো ক্লিয়ার ইন্ডিকেশন অ্যাবাউট রাজুস ডেথ অর সার্ভাইভাল। এবং ইম্পর্টেন্ট হলো যে নোভেলটা কিন্তু ক্লিয়ারলি ইন্ডিকেট করছে না যে রাজু আলটিমেটলি সে মারা গেল না বাঁচলো। একটা অ্যাম্বিগুয়াস এন্ডিং আর.কে. নারায়ণ রেখেছেন। তো এরপরে চলো আমরা পুরো নোভেলটা যেহেতু 11টি চ্যাপ্টারে আছে, আমরা প্রতিটি চ্যাপ্টার থেকে পয়েন্ট ওয়াইজ গল্পটা আমরা জানার চেষ্টা করব, পুরো গল্পটি, পুরো উপন্যাসটি, এবং তার সাথে সাথে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদেরকে যেগুলো জানিয়ে দেবো, যেগুলো এক্সাম পয়েন্ট অফ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমরা গল্পের শুরুতে প্রথমে দেখতে পাই চ্যাপ্টার 1, রাজু সিটস অন এ রিভার ব্যাংক। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা টেম্পল রয়েছে, পাশে নদী, এবং সেখানে রাজু একটা গ্রানাইটের পাথরের উপর সে বসে আছে, অ্যাপ্রোচড বাই এ স্ট্রেঞ্জার ভিলেন ফ্রম বেঙ্গল। তো এখানে একটা অপরিচিত লোক রাজুর কাছে আসেন, রাজুকে দেখেন, রাজু জিজ্ঞেস করে যে আপনি কে, কোথা থেকে আসছেন? তো সে তার নাম ভেলান, এটা আমরা পরে জানতে পারি, এখনই বলে না, বাট সে বলে যে হ্যাঁ আমি একটা নিয়ার বাই ভিলেজ যেটার নাম হলো মঙ্গল, সেটা থেকে আসছি। অ্যান্ড ভেলান লুকস অ্যাট হিম রেভারেন্সিয়ালি, এবং রাজু সে জেল থেকে এসেছে, বেরিয়ে বসে আছে, বাট যেহেতু মন্দিরের পাশে আছে, তো ভেলান এই লোকটি রাজুর দিকে খুব শ্রদ্ধার সাথে, খুব ডিভোশন নিয়ে দেখছে। আচ্ছা,
এবং ডেভোশন নিয়ে দেখছে এতটাই মন দিয়ে, তখন রাজু ভাবছে যে কি ব্যাপার, আমার কি ঋষিদের মতো দাড়ি বেরিয়ে গেল নাকি মুখে। এবং সেই দাড়ির কথাটা মনে করতেই রাজুর 2 দিন আগের ঘটনা মনে পড়ে। অর্থাৎ এখানে তোমরা দেখো ন্যারেটিভ টেকনিকটা বর্তমান থেকে আবার পাস্টে চলে গেল। 2 days ago আমরা কি দেখতে পাই গল্পে, যে রাজু হ্যাড সেভিং ইন এ বার্বার শপ নিয়ার দ্য প্রিজন আফটার হিজ রিলিজ। রাজু তার জেল থেকে বেরোনোর পরেই একটা বারবারের শপে গেছিল, সেখানে সে দাড়িটা কেটেছিল। আচ্ছা, তারপরে রাজু যখন আবার প্রেজেন্টে ফিরে আসে, ভেলান কিপস লুকিং অ্যাট রাজু উইথ ডেভিসন। রাজু টেলস ভেলান অ্যাবাউট হিজ মিটিং উইথ রোজি। এবার রাজু তার গল্প একে একে শুরু করে এবং ইম্পর্টেন্ট যে ক্যারেক্টার আমাদের রোজি, সে ইন্ট্রোডিউস হয়। সে রাজু ভেলানকে তার পাস্টের ব্যাপারে বলে যে এইরকম অনস আপন এ টাইম একটা কাপল, তারা মালগুড়ি ভিজিট করতেছে, তাদের মধ্যে রোজি বলে একজন আহ খুব বিউটিফুল ডান্সার ছিল, তার কথা বলে। আচ্ছা, তারপরে রাজু ন্যারেট করতে থাকে, তো অ্যাজ এ চাইল্ড রাজু হ্যাড গ্রোন আপ ইন এ স্মল হাউস অপোজিট দ্য রেলওয়ে স্টেশন অফ মালগুড়ি। তো আমি যেমন তোমাদের বললাম যে সে লোয়ার মিডিল ক্লাসে বিলং করে, তো তাদের ছিল একটা ছোট হাউস মালগুড়ি স্টেশনের অপোজিটে। রাজুস ফাদার, রাজুর বাবা ছিলেন, হি ওয়াজ এ মডেস্ট শপকিপার, খুব ভালো একজন দোকানদার ছিলেন। এইভাবে তাদের সংসারটা চলতো। নাও কামিং টু দ্য ফার্স্ট এগেন, ভেলান হ্যাজ এ প্রবলেম উইথ হিজ হাফ সিস্টার। ভেলান এবার রাজুকে বলে যে আমার সৎ বোন রয়েছে, হাফ সিস্টার, স্টেপ সিস্টার, এবং তাকে আমি বিয়ে দিতে চাইছি একজনের সাথে, বাট সে রাজি হচ্ছে না। এটা হলো সমস্যা। তো ভেলানের প্রবলেমটা কি ছিল, এটা এক্সামে আসতে পারে, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এরপরে রাজু টেলস স্টোরি অফ বুদ্ধা অ্যান্ড উমেন উইথ এ ডেড চাইল্ড। এবার রাজু মানে ক্যাজুয়ালি একটা রিপ্লাই দিচ্ছেন যে তুমি শুনেছো, ভেলানকে বলছে যে এই জগৎ সংসারে কার জীবনে দুঃখ নেই, কার পরিবার সুখী আছে। এবং সেখানে আমরা গৌতম বুদ্ধের সে একটা গল্পের কথা বলে, যে গৌতম বুদ্ধের কাছে একটা মহিলা আসেন উইথ আ ডেড চাইল্ড ইন হার হ্যান্ড, তার সন্তান মারা গেছে। তো গৌতম বুদ্ধকে সে খুব রিকোয়েস্ট করে অনন্য বিনয় যে আপনি একে বাঁচিয়ে দিন, বাঁচিয়ে তুলুন। তখন গৌতম বুদ্ধ তাকে বলেন ঠিক আছে, আমি একটা শর্তে তোমাকে বাঁচিয়ে দিতে পারি, যদি তুমি এই শহরের কোনো একটা হাউস হোল্ড থেকে, বাড়ি থেকে এমন কিছু আনতে পারো, একটা জিনিস আনতে পারো যে বাড়িতে কোনোদিন মৃত্যু প্রবেশ করেনি। তো সেই মহিলা সারাদিন ছোটাছুটি করে দেখেন যে না, পুরো এই শহরের, এই গ্রামের, এই এলাকার প্রত্যেকের বাড়িতে মৃত্যু রয়েছে। এবং এই গল্পটা সে বলে, এবং এই গল্পটা শোনার পরে রাজুর প্রতি ভেলানের শ্রদ্ধাটা আরো বেড়ে যায়। তখন ভেলান মনে মনে ভাবতে থাকে যে রাজু না জানি কত বড় একটা মহাপুরুষ। তো এইভাবে এই আজ সেই দিনের ঘটনা ঘটেছে। এবং নেক্সট মর্নিং আমরা যেটা দেখতে পাই সেটা হলো ভেলান মিটস রাজু উইথ হিজ সিস্টার। সে তার বোনকে নিয়ে আসে এবং একটা বাস্কেট অফ ফুড, এক ফল, এক ঝুড়ি খাবার রাজুকে অফার করে। এবং এখানে আমাদের চ্যাপ্টার শেষ হয়, চ্যাপ্টার 1 শেষ হয় এবং চ্যাপ্টার 2 শুরু হয়। চ্যাপ্টার 2 তে আমরা কি দেখতে পাই? চ্যাপ্টার 2 তে আমরা দেখতে পাই যে ভেলান কে রাজু তার পাস্টের ঘটনা বলতে থাকছে। এই পুরো উপন্যাস জুড়ে প্রতিটি চ্যাপ্টারে এই জিনিসটা আমরা দেখতে পাই। সে পাস্টে বলছে যে কনস্ট্রাকশন অফ দ্য রেলওয়ে ইন মালগুড়ি। দেখো, মালগুড়ি একটা শহর যেটা ট্র্যাডিশনাল সোসাইটি ছিল, এবং সেখানে রেলওয়ে কনস্ট্রাকশনটা খুব ডিটেলে ডিসক্রাইব করা আছে নোভেলে। অ্যান্ড দিস রেলওয়ে কনস্ট্রাকশন অ্যাকচুয়ালি রিপ্রেজেন্টস মডার্নিটি। হ্যাঁ, মডার্ন সিভিলাইজেশন, টেকনোলজি, অ্যাডভান্সমেন্ট এটা রিপ্রেজেন্ট করে। এবং রাজুদের যে লাইফ স্টাইল, তাদের শপ, তাদের হাউস, দ্যাট রিপ্রেজেন্টস দ্য সোসাইটি, রিপ্রেজেন্টস tradition. So there is this conflict between tradition and modernity, tradition and advancement, modern age. আচ্ছা, এরপরে তো যখন রেলওয়ে কনস্ট্রাকশন হয় তখন হয় কি, রাজু যে ওয়ার্কার যারা রেলওয়ে কনস্ট্রাক্ট করে তাদের সাথে ইনফ্লুয়েন্সে অনেক কিছু ব্যাড ওয়ার্ডস, কিছু স্ল্যাংস সে নিজের মধ্যে শিখে ফেলে। এবং এগুলোর জন্য রাজুর ফাদার সেন্ট রাজু টু স্কুল টু রিমুভ হিম ফ্রম দ্য ওয়ার্কমেন্টস ইনফ্লুয়েন্স। সেগুলো থেকে যাতে সে দূরে থাকতে পারে, স্কুলে পাঠানো হয় রাজুকে। এরপরে after meeting with Raju, Velan's sister abides by his decision of marriage. The whole family comes to thank Raju. তা আমরা আবার প্রেজেন্টে ফিরে আসি মন্দিরের এখানে। তো রাজুর সাথে কথা বলার পরে যে ভেলানের যে সমস্যাটা ছিল, তার স্টেপ সিস্টার মানছিল না, সে কিন্তু রাজু কনভিন্স করতে পেরে যায় এবং এটাতে সবাই খুশি হয়ে যায়, পুরো ফ্যামিলি খুশি হয়ে যায়। এবং এর ফলে ভেলানের হয় কি, আরো রাজুর প্রতি শ্রদ্ধা বেড়ে যায় এবং সে পুরো ব্যাপারটা পুরো এলাকাতে প্রচার করে দেয় যে একটা মহান পুরুষ আমাদের এখানে রয়েছেন এইরকম। সো পিপল স্টার্ট কনসিডারিং রাজু আ হোলি পার্সন এন্ড অফারিং হিম ফুড রেগুলারলি।
রাজু ডিসাইডস টু স্টে নিয়ার দ্য টেম্পল ইন মালগড়। এবার রাজু ভাবতে থাকে যে আমি যদি এখন মালগড়ে ফিরে যাই, আমি জাস্ট জেল থেকে বেরিয়ে এসেছি, সেখানে আমাকে সব ক্রিটিসাইজ করবে, তার থেকে এখানে আমি মন্দিরে থেকে মানুষ আমাকে ভুল ভেবে স্বামী ভেবেছে এবং ফ্রিতে আমি খাবার পাচ্ছি প্রতিদিন, এই যে একটা ভোগ, এই উপভোগটা, এই কমফোর্ট জোনটা, এটা রাজু ত্যাগ করতে চায়নি। এই জন্য রাজু ডিসাইড করে যে সে সেখানেই থেকে যাবে। এরপরে চ্যাপ্টার 2 এভাবে শেষ হয় এবং চ্যাপ্টার 3 তে আমরা যেটা দেখতে পাই যে রেলওয়ে লাইন ইজ কমপ্লিটেড ইন মালগুড়ি এন্ড আ হলিডে ইজ সেলিব্রেটেড। রেলওয়ে কনস্ট্রাকশন মালগুড়ি স্টেশন তৈরি হয়ে গেছে এবং এটা পুরো শহর জুড়ে এটাকে হলিডে ডিক্লেয়ার করা হয়, সবাই খুব সেলিব্রেট করে। অ্যান্ড রাজুস ফাদার ওপেন্স আ সেকেন্ড শপ ইন দ্য রেলওয়ে স্টেশন, রাজু সিটস দেয়ার। রাজুর ফাদার, তার অলরেডি একটা দোকান ছিল বাড়িতে এবং সে আরেকটা দ্বিতীয় দোকান খোলে রেলওয়ে স্টেশনে এবং সেখানে রাজুকে বসান। এবার চ্যাপ্টার 3 চলে যায়। চ্যাপ্টার 4 আমরা দেখতে পাই কন্টিনিউশন অফ দ্য স্টোরি। রাজুজ ফাদার সাডেনলি ডাইস। হঠাৎ করে একবার রেইনি সিজন, তখন রাজুর বাবা মারা যান। রাজু শাটস দ্য হাট শপ, তাদের যে কুড়ে ঘর সেই শপটা সে বন্ধ করে ফোকাসেস অন দ্য রেলওয়ে শপ, সে পুরোপুরি রেলওয়ে যে শপটা ছিল বা সেকেন্ড শপ সেটাতে সে মন দেয়। রাজু বিগিনস লেকচারিং এন্ড টেলিং স্টোরিজ দ্য ভিলেজার্স এন্ড স্কুল চিলড্রেন। আবার আমরা প্রেজেন্টে চলে আসি, সেখানে কি হয়, রাজুকে অলরেডি মানুষ মানতে শুরু করেছে বিশাল একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে। সে সেখানে লেকচার দিতে শুরু করে যারা ভিলেজার্স রয়েছে এবং আশেপাশে যারা বাচ্চা রয়েছে তাদেরকে সে ভালো ভালো গল্প শোনাতে শুরু করে, মোরাল স্টোরিজ, খুব সুন্দর সুন্দর। এবং এইভাবে রাজুর ফিল্মটা আরো দিন দিন বাড়তে থাকে। যেখানে তোমরা দেখছো রাজু এইভাবে সবাইকে লেকচার দিচ্ছেন এবং বোঝাচ্ছেন ভালো ভালো কথা। So Raju decides to grow his beard in order to look more like an authentic holy man. এবং রাজু দেখছে যে মানুষ সবাই আমাকে মানছে, আমি সবাই কি করছি, এবং সে একটা অ্যাপিয়ারেন্স নিয়ে আসার জন্য তার বিয়ারটাকে বাড়াতে থাকে, আরো ছেড়ে দেয়। ক্রাউডস ইনক্রিজ ডে বাই ডে, মানুষের ভিড় বাড়তে থাকে। রাজু কি করে, রাজু চ্যান্টস হোলি ভার্সেস, সে মন্ত্র পড়ে, সলভ দ্য ভিলেজেস ডিসপিউটস এন্ড প্রেসক্রাইবস দেম মেডিসিন। এইভাবে দিন দিন রাজুর ফিল্মটা অনেক বেড়ে যায়। তো চ্যাপ্টার 5 আমরা যেটা দেখতে পাই সেটা হলো রাজু ইজ নিকনেম রেলওয়ে রাজু এন্ড বিকামস পপুলার এজ এ ট্যুর গাইড। সো রাজু গেলানকে তার স্টোরি কিন্তু বলেই যাচ্ছেন। এবং আমরা আবার পাস্টে ফিরে যাই, সেখানে হয় কি, রাজু রেলওয়ে স্টেশনে সে শপে ছিল, তার সাথে সাথে সে গাইডের কাজ শুরু করে দেয় বিভিন্ন মানুষেরা যারা এই শহরটা ঘুরতে আসেন ট্রেনে করে তাদেরকে, এবং তার জন্য তার নাম হয়ে যায় রেলওয়ে রাজু। সবাই তাকে রেলওয়ে রাজু বলতে শুরু করে, রেলওয়ের এক্সপার্ট একজন গাইড। এবং এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ থেকে, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। তো এই একইভাবে ওয়ান ডে রাজু মিটস রোজি হু ওয়ান্টস টু সি ডান্সিং কোবরা। সো এই দেখো, এই রোজি, সে ডান্সিং কোবরা, সে প্রথমে সে মার্কো হলো তার হাজব্যান্ড এবং রোজি, তারা দুজন আসে রাজুর সাথে মিশে। রোজি প্রথমে বলে যে আমি একটা ডান্সিং কোবরা দেখবো। সো রাজু তাকে নিয়ে যায় টু এ স্নেক চার্মার, একজন সাপুরের কাছে নিয়ে যায়। মার্কো এন্ড রোজি দে আর আনহ্যাপি কাপল, কোয়ারেল ফ্রিকুয়েন্টলি। তারা কিন্তু মানে দুইজন দুই রকমের। মার্কো সবসময় সিরিয়াস মানুষ, একটা একদম গুড, মানে সিরিয়াস লুকিং স্টুডিয়াস একাডেমিক। এবং ইম্পর্টেন্ট বিষয় হলো যে মার্কো পোলো এই নামটা কিন্তু মার্কোর আসল নাম আমরা জানি না, এটা রাজু নিজে দিয়েছে। অর্থাৎ মার্কো পোলো যে সেই বিখ্যাত এক্সপ্লোরার ছিলেন ইউরোপের, তাকে দেখে মানে মার্কোর যে অ্যাপিয়ারেন্স দেখে দেখে রাজুর মনে হয়েছে যে এই মনে হয় এখন এই এক্সপেডিশন শুরুই করবে। এইরকম ভাবে সবসময় রেডি হয়ে থাকেন, এইভাবে ড্রেস আপ করেন, এবং সে ব্যঙ্গার্থ করতে মার্কো পোলো নামটা দেয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তো তারা কিন্তু আনহ্যাপি কেবল। রাজু, মার্কোর, হি ইজ ইন্টারেস্টেড ইন স্টাডিং, হি ইজ ইন্টারেস্টেড ইন একাডেমিক থিংস, বাট রোজি সে কিন্তু সে ডান্সিং পছন্দ করতো। দুইজনের মধ্যে একটা আনহ্যাপি কাপল তারা। সো রোজি ইজ ডিসকারেজড বাই মার্কো টু পার্সু হার ডান্সিং ইন্টারেস্ট। এবং এই মার্কো যেহেতু ডিসপেড করে, মানে প্রশংসা করে না রোজির, এই সুযোগটা রাজু কাজে লাগে। রাজু কি করে, সে হি ফ্ল্যাটার্স এন্ড কমপ্লিমেন্টস রাজু, রোজি, প্রেজিং হার ডান্সিং অ্যাবিলিটিস। তো এইভাবে সে ট্যুর গাইডের কাজ করতে করতে রোজিকে বলে, বা তুমি তো খুব সুন্দর ডান্স করতে পারো, তোমার ডান্সটা দেখলাম স্টেপ, তুমি ইউ ক্যান পার্সু ইয়ার ক্যারিয়ার ফার্দার। তো রাজুর কাছ থেকে সে সেই কমপ্লিমেন্টটা পায় যেটা সে হাজব্যান্ডের কাছ থেকে পায় না। এর ফলে সে হাজব্যান্ডের থেকে দূরে সরে যায় এবং ধীরে ধীরে রাজু আর রোজির মধ্যে একটা রিলেশনশিপ স্টার্ট হয়ে যায়। তো এই হলো তোমাদের চ্যাপ্টার 5 পর্যন্ত। দ্য গাইডের আমরা পুরো যে সামারি এবং ইম্পর্টেন্ট পয়েন্টগুলো আলোচনা করছি সেটা
পরবর্তী ভিডিওতে বাকিটা আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্ত। তোমরা অবশ্যই নেক্সট ভিডিওটি দেখবে এবং তার সাথে সাথে দেখো কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এখান থেকে যেগুলো প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা হয়েছিল সেগুলো আমি অলরেডি সলভ করে দিয়েছি, চ্যানেল রয়েছে সেগুলো, সেই ভিডিওগুলির লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখতে পারো। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে। থ্যাংক ইউ।